আজকের লেকচারে আমরা শুরু করব ব্রেক স্টেটমেন্ট ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর আগের লেকচারগুলোতে আমরা বেসিক্যালি লুপসের ব্যাপারে সবকিছু কনসেপ্ট শিখে গেছি, প্লাস তার আগের লেকচারে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা ইফ বলতে পারো সেটাও কিন্তু আমরা অলরেডি পুরোটাই গ্রিপ আপ করে নিয়েছি। যারা এখন এই কনসেপ্টগুলো দেখোনি, আমি এই প্লেলিস্টের লিঙ্ক এই আই বাটনে প্রোভাইড করে দেবো, বা বেসিক আমাদের ইন্ট্রোডাকশন অফ কন্ডিশনাল স্টেটমেন্ট বা আমাদের লুপিং স্টেটমেন্ট বা ইটারেটিভ স্টেটমেন্ট যাকে বলে তার ভিডিওগুলো কিন্তু এই আই বাটনে, এই ভিডিওর আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো। কারণ কি এই যে ব্রেক স্টেটমেন্ট বেসিক্যালি বুঝতে গেলে তোমাদের এইগুলোর একটু আমরা এক্সাম্পল রাখবো। এই বেসিক যদি তোমরা ফর লুপের সিনট্যাক্স বা কি করে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবো, কাকে বলে ইফ, এইসব ব্যাপারগুলো যদি না বোঝো তাহলে কিন্তু তোমরা কনসেপ্টটাকে ভালো করে গ্রিপ আপ করতে পারবে না। তাই কারণে আমরা এই কনসেপ্টটাকে বলে শুরু করছি, আর এই ভিডিওর আই বাটনে এই কনসেপ্টগুলোকে আমি প্রোভাইড করে দেবো। তো বেসিক্যালি এই ব্রেক স্টেটমেন্ট এর গল্পটা কি বলছে প্রথমে সেটাকে ডিল করব, তারপরেই দেখতে পাচ্ছ একটা স্যাম্পল কোড রেখেছি, সেই স্যাম্পল কোডে দিয়ে আমরা মোটামুটি এই জিনিসটাকে বুঝবো যে ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো ব্রেক স্টেটমেন্ট আমরা মেনলি ইউজ করি আমাদের লুপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিভাবে ইউজ করি? টু এক্সিট ফ্রম দ্য লুপ। নট অনলি লুপস বলবো, আমি এখানে স্টেটমেন্টে ক্লিয়ার করলাম যে আমাদের লুপ যেটা লিখলাম, যেহেতু আমাদের এখানে এক্সাম্পলটা লুপ দিয়ে বলছি বলে আমি এই কথাটা বললাম, সেটা লুপ হতে পারে, সেটা তোমাদের যে কোনো ব্লক হতে পারে। নট অনলি লুপ বলো, আমাদের সুইচ কেস হতে পারে, সুইচ কেস থেকেও আমরা কিন্তু বাই ব্রেক স্টেটমেন্টের সাহায্যে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারি, বা যে কোনো ব্লকের মধ্যে থেকে যখন বেরাতে হয় মেনলি আমরা ব্রেক স্টেটমেন্টকে ইউজ করতে পারি। তাহলে সিম্পল একটা কথাই বলবো যে এই যে অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল বা পরবর্তীকালে আমরা যখন সুইচ কেস কনসেপ্টটাকে ডিল করব তখনও আমরা কিন্তু এই ব্রেক স্টেটমেন্টের কথাটা ভালো করে শিখবো। তো ব্রেক স্টেটমেন্ট অ্যাকচুয়াল ওর ডেফিনেশন কি বলছে, তো ডেফিনেশন ওয়াইজ যদি বাংলা ভাষায় বুঝি, যে কোনো ব্লক থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সেটা আমাদের একটা লুপের ব্লক হতে পারে, বা সিম্পল আমরা বলতে পারি একটা সুইচ কেসের ব্লক হতে পারে, যে কোনো ব্লক থেকে বেরোনোর জন্য মেনলি আমরা ডিল করি। এই জিনিসটা আমরা মেনলি দেখি আমরা যখন লুপ থেকে বেরোনোর জন্যই কিন্তু মেনলি আমরা ব্রেক স্টেটমেন্টটা, অনেক ধরনের প্রবলেম হয় যেরকম প্রাইম নাম্বার চেকিং, এরকম অনেক ধরনের প্রবলেম আছে যেখানে আমরা ব্রেক স্টেটমেন্টকে ব্যবহার করি লুপের থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল রেখেছি, সেই এক্সাম্পলটা একটু ডিল করবো তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পলে কি বলেছে, আশা করি আমি ধরে নিলাম তোমরা কিন্তু ফরের সিনট্যাক্স জানো। তাহলে ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দ্যান 10 and আই প্লাস প্লাস। তো সেই ক্ষেত্রে আমার যখন আই এর ভ্যালু যখন 0, তখন লেস দ্যান 10 ট্রু হয়েছে বলে ভেতরে ঢুকে চেক করবে যে আই এর ভ্যালু 5 কিনা। যদি 5 হয় তাহলে ব্রেক করে মানে কোডের বাইরে চলে আসবে। কোথায় চলে আসবে? ব্রেক পাওয়া মানে এই লুপ থেকে বেরিয়ে লুপের বাইরে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। লুপের মধ্যে কিন্তু একটা লাইন আছে প্রিন্ট %di, এই লাইনটা কিন্তু এক্সিকিউট, আর এরপর থেকে লুপটা কিন্তু চলবে না। তাহলে আমরা ভেবে দেখো যে এখানে আই এর ভ্যালু 0-র জন্য শুরু হয়েছে, তাহলে প্রিন্ট হবে 0। কেন আই এর ভ্যালু 5 না, 1 যখন আই এর ভ্যালু 1 হবে 1 প্রিন্ট হবে, 2 যখন হবে 2 প্রিন্ট হবে, 3 যখন হবে 3 হবে, 4 যখন আই এর ভ্যালু তখন 4টাও প্রিন্ট হবে। কিন্তু যখন আই এর ভ্যালু যখন 5 হয়ে যাবে তখন কিন্তু এই ইফটা ট্রু হয়ে যাবে, আর ট্রু হওয়া মানেই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর এক্সিকিউট করা মানেই কি এই ব্লকটা থেকে, এই দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ব্লক অফ ফর লুপ, এটাকে ব্লক বলতে পারো বা ফর লুপের বাউন্ডারি বলতে পারো। এই ব্লকটা থেকে আমাদের কিন্তু প্রোগ্রাম কন্ট্রোল বাইরে চলে আসবে। তো এটাই কিন্তু বেসিক বলতে পারো আমাদের ব্রেক স্টেটমেন্টের কাজ। খুব একটা আহামরি এর কিন্তু খুব বড় ডিটেলাইজেশন নেই, জাস্ট অল্প একটু বেসিক কথা আছে। জাস্ট আমাদের এই ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে আমরা একটা লুপ থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা যখন সুইচ কেস পড়বো তখন দেখবো কিভাবে আমরা সুইচ কেস থেকে আমাদের এই ব্রেক স্টেটমেন্ট বেরাতে সাহায্য করে। আমাদের টোটাল প্রোগ্রামিং যেটুকু আমরা পড়াশোনা করবো, সেটা কলেজ লেভেল বলো কি স্কুল লেভেল বলো, আমরা ব্রেক স্টেটমেন্ট কিন্তু এই দুটো জায়গায় ব্যবহার করব। এক হচ্ছে আমাদের লুপের মধ্যে ব্যবহার করব, সেটা ফর লুপ হতে পারে, ওয়াইল বা ডু ওয়াইল হতে পারে, বা আমরা সুইচ কেসের মধ্যে ব্যবহার করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলবো না, কিন্তু ব্রেক স্টেটমেন্ট প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের রয়েছে। তার মানেটাও কিন্তু প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বললাম সেটা একই মানে, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে চেঞ্জ হয় না। ব্রেক কিন্তু একটা কিওয়ার্ড, যেরকম সিতে আমাদের 32খানা কিওয়ার্ড হয়, সেরকম ব্রেক কিন্তু আমাদের একটা কিওয়ার্ড যার একটা স্পেসিফিক মিনিং আছে। মিনিং কি? আমাদের একটা ব্লক, সেটা আমাদের লুপের ব্লক হতে পারে বা সুইচ কেসের ব্লক হতে পারে, সেখান থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু
ব্রেক স্টেটমেন্ট ইউজ করি। লুপটা অলরেডি আমরা জানি, এটা আগের ভিডিওসগুলোতে আমাদের অলরেডি ভিডিও চলে এসছে, আর সুইচ কেসের ভিডিও আগামী দিনে চলে আসবে আমাদের প্লেলিস্টে, চিন্তার বিষয় নেই। হয়তো তোমরা যখন দেখছো অলরেডি তখন হয়তো চলে এসছে হতে পারে, তো তোমরা প্লেলিস্ট থেকেও তোমরা সুইচ কেসটাকে গ্রিপ আপ করে নিতে পারো, সেখানেও দেখবে কি আমরা ব্রেক ব্যবহার করছি। তো যেই কথাটা আমরা থিওরিটিক্যাল স্ক্রিনে বললাম সেটাই কিন্তু আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একটা কোডের মারফতে জিনিসটাকে দেখে আরও কিন্তু জিনিসটাকে রপ্ত করে নেবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, প্র্যাকটিক্যাল স্ক্রিনে অলরেডি কোডটা করে রেখেছি, যেটা আমি থিওরিতে বলেছি সেই কোডটাই এখানে রয়েছে, মানে একই জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনে কোড দেখে হয়তো বুঝতে পারছো। আউটপুটটা দেখানোর আগে আমি একটা কথাই বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি এই ভিডিও থেকে ব্রেক স্টেটমেন্টের কনসেপ্টটার আইডিয়াটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছো, তাহলে এই ভিডিওটাকে একটি লাইক করে নিজেদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। কোন কলেজ বা কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পড়াশোনা করছো বা কোন স্কুল থেকে, সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। আর যদি কোনো রকম কোনো প্রবলেম তোমাদের মনে হচ্ছে বা ডাউট আসছে, সেটাও কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে বলতে পারো, আমরা সেটা নিয়েও পরবর্তীকালে একটা ভিডিও নিশ্চয়ই তোমাদের জন্য নিয়ে আসবো। তো যাই হোক, তো প্রথমত আমরা ব্রেক স্টেটমেন্টের কোডটা অলরেডি এখানে দেখছো একই কোড, তো সেটাকে আমরা জাস্ট একবার রান করাবো তোমাদের সামনে। রান করিয়ে দেখবে যে যেটা আমি বললাম সেটাই কিন্তু আউটপুটে দেখে এসছে 0 1 2 3 4, যেহেতু একটা লাইনে, যেহেতু আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করিনি সেই জন্য একটা লাইনেই প্রিন্ট এসছে। আশা করি ব্যাকস্ল্যাশ এন কি জিনিস জানো, এতটা যখন এগিয়ে গেছো আমাদের প্লেলিস্টে, এগুলো বেসিক জিনিসগুলো আমি আগে বলে দিয়েছি, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তো এই ছিল বেসিক আইডিয়া হলো ব্রেক স্টেটমেন্টের। আমরা পরবর্তী লেকচারে কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আমরা ডিল করব, ব্রেকের বলতে পারো একটা ভাই বলতে পারো, তো সেটা নিয়ে এর পরের লেকচারে আমরা ডিল করব। আশা করি তোমরা ব্রেক স্টেটমেন্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।